এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই জানি যে গত 10ই মার্চ কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে সিএএ লাগু করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে। এই আইনটি নিয়ে গত 4 বছর ধরে গোটা দেশে অস্থিরতা চলছে। 2019 সালে যখন এই নাগরিকত্ব সংশোধনী আইন দেশে লাগু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে আগুন জ্বলে উঠেছিল, আন্দোলন হয়েছিল এবং এতে প্রায় 100 লোকের বেশি মারা পড়েছে। তো এরপর কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ বন্ধ করে নেয়। গত 4 বছর ধরে এটা বন্ধ ছিল। এখন নির্বাচনের প্রাক মুহূর্তে আর মাত্র 2-1 দিন বাকি আছে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এই মুহূর্তে এটা ঘোষণা করার পেছনে কী উদ্দেশ্য আছে? যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে মূল নীতি হিসাবে যেখানে স্বীকার করা হয়েছে, এইখানে পার্টিকুলার 2-3টা কমিউনিটিকে স্বীকার করে নেওয়া হয়েছে, বাকিদের কথা স্বীকার করা হয়নি। এইটার কারণটা কি? আর নতুন করে আইন থাকা সত্ত্বেও নাগরিকত্ব সংশোধনী আইনের কেন প্রয়োজন পড়ল? তো এই নিয়ে কি বলবো, এখানে গণবিক্ষোভ চলছিল, এখনও বিক্ষোভ রয়েছে। তাই এই আইনকে কেউ মানছে না, আমরাও মানছি না। আমরা চাই ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান মোতাবেক যেইভাবে বলা হয়েছে জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, তারপর বৈবাহিক সূত্রে এবং 5 বছর একটানা থাকলেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে, সে আইন কার্যকরী হোক। ভারতের সংবিধান মোতাবেক এই যে জাতীয় প্রতিশ্রুতি দেশভাগের সময় ছিল তার বাস্তবায়ন হোক, এবং সংবিধানে যে সমস্ত অধিকার নাগরিকদের জন্য দেওয়া হচ্ছে তার বাস্তবায়ন হোক, সেই মোতাবেক নাগরিকত্ব দেওয়া হবে। এর বাইরে আমরা আর কোনো কিছু চিন্তা করতে রাজি না। 2019 সালে আপনারা জানেন এনআরসি প্রয়োগের নামে এই আসামের বুকে 19 লক্ষ বাঙালিকে বিদেশি চিহ্নিত করা হয়, যার মধ্যে 13 লক্ষর উপর হচ্ছে হিন্দু বাঙালি। অনেকের মধ্যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। তো এই যে চক্রান্ত, এর মধ্যখানে আরেকটা বিষয়, অসমের বুকে প্রায় 27 লক্ষ বাঙালিকে আধার কার্ড বাতিল করা হয়েছে। নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে, প্রায় 32 কোটি মানুষ, এর মধ্যে অধিকাংশ হবে বাঙালি, নতুন করে আধার কার্ড সংশোধনীর নামে বাতিল ঘোষণা করা হয়েছে। এর পেছনেই রয়েছে ষড়যন্ত্রটা, চক্রান্তটা। কাজেই এটা ভোটের মুখে, ভোট পাওয়ার উদ্দেশ্যে, ভোটকে প্রভাবিত করার জন্য, নির্বাচনে জেতার জন্য বিজেপির এটা একটা চাল। এই ঘোষণার মধ্য দিয়ে এরা মানুষকে প্রভাবিত করতে চায়।